কেন ও ইসা তাদের বন্ধুদের সাথে পিঠা খাচ্ছিল এবং তারা এ পর্যন্ত কতগুলো পিঠা খেয়েছে তা নিয়ে চিন্তা করছিল। তারা 7 জন ছিল এবং তাদের প্রত্যেকে একটি পিঠার 2/5 অংশ খেয়েছে। কেন বলল 2/5কে 7 দিয়ে গুণ করে তুমি সমস্যাটি সমাধান করতে পারো। তাদের প্রত্যেকে 2/5 অংশ খেয়েছে এবং তারা 7 জন ছিল। এটা করতে সত্যি সত্যি 2/5কে 7 দিয়ে গুণ করতে হবে। তো সে গুণ করলো এবং 14/35 পেল। এখন এতে কিছুটা সমস্যা আছে। সে যে কাজটি করেছে তা হলো, সে বলছে 2/5-এর 7 গুণ সমান 2 গুণ 7-এর নিচে 5 গুণ 7, যার সমান 14/35। এখন এতে বেশ কিছু সমস্যা আছে। ইসা বলল এটা সঠিক হতে পারে না, কারণ 14/35 অংশ একটি পুরো পিঠার চেয়ে অনেক ছোট। তো এটা ঠিক যে 14/35 একটি পুরো পিঠার থেকে ছোট। তো নিচে কোনটি এই পুরো ঘটনাটা সবচেয়ে ভালো ব্যাখ্যা? এখন ব্যাখ্যাগুলোর দিকে দেখি। কোন বিষয়টি সন্দেহজনক ছিল? আমি আমার নোটপ্যাডে লিখছি, দেখো। সে 2/5 নিয়ে তা 7 দিয়ে গুণ করতে চেয়েছিল এবং বলছিল উপরে 2কে 7 দিয়ে ও নিচে 5কে 7 দিয়ে গুণ করা একই ব্যাপার, এবং এভাবেই সে 14/35 পেয়েছিল। আমি চাই তুমি এই ভিডিওটি এখন সাময়িকভাবে বন্ধ করে এটা নিয়ে চিন্তা করো যে এটা কেন ভুল বা এখানে আসলে কি সমস্যা হয়েছে। এখন এসো চিন্তা করি আসলে এখানে কি হয়েছিল। তুমি যদি লব ও হর উভয়কে 7 দিয়ে গুণ করো তাহলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না, কারণ এখানে 2/5 গুণ 7/7 করা হচ্ছে, যা 2/5 গুণ 1-এর মতো, অর্থাৎ একই কথা, এবং যার মান আসলে 2/5ই থাকবে। 14/35 হলো 2/5-এর সমতুল ভগ্নাংশ। এটি হলো একজন ব্যক্তি কতটুকু পিঠা খেয়েছে সেই সংখ্যাটাই। তাহলে একে আমরা কিভাবে চিন্তা করব? কয়েকভাবে আমরা এটিকে চিন্তা করতে পারি। 2/5 গুণ 7 বলতে বোঝায় 7টি 2/5। একে এভাবে বলা যায় 2/5 যোগ আরেকটি 2/5 যোগ 2/5, এভাবে আমরা 7 বার যোগ করব। তো এটা হলো চতুর্থ 2/5, এটি পঞ্চম, এটি ষষ্ঠ এবং এটি সপ্তম 2/5। এখন তোমাকে যদি এর সবগুলো একসঙ্গে যোগ করতে বলা হয় তাহলে কতগুলো 2/5 আছে তোমার কাছে? তো কতগুলো 2/5 তোমার কাছে আছে? তোমার কাছে আছে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2। তোমার আছে 2 গুণ 7-এর 1/5 অংশ। কোনোভাবে লিখলে 7 গুণ। আমি এটাকে এভাবে লিখি, তোমার কাছে আছে 2 গুণ 7/5। আবার আরেকভাবে বললে এটা সমান 14/5। এটা 1-এর চেয়ে অনেকটাই বড়। এখন 14কে 5 দিয়ে 2 বার ভাগ করা যায় এবং 4 অবশিষ্ট থাকে। তাহলে আমরা পেলাম 2 সমস্ত 4/5। তো এটাকে ওর এভাবে করা উচিত ছিল। কিন্তু তুমি হয়তো বা ভাবছো যে যদি আমি এতগুলো 2/5কে একসাথে যোগ না করতাম তাহলে এটা যে গুণ করতে হবে সেটা আমি কিভাবে বুঝতাম? একটু ভেবে দেখো। যে 7 আর 7/1 একই, তাই সে এভাবে বলতে পারে 2/5 গুণ 7/1। 7/1 আর 7 একই কথা। তো এটা সমান সমান লবের 2 গুণ 7 সমান 14 এবং হর 5 গুণ 1 সমান 5 হবে। এভাবেও তুমি একই উত্তর পাবে। এখন আমরা মূল প্রশ্নে গিয়ে সঠিক উত্তরটি বাছাই করি। আমি ভুলে গিয়েছিলাম যে কোন ব্যাখ্যাটি সঠিক হবে তা বলতে হবে। 1 নং ব্যাখ্যাতে বলা আছে কেন ঠিকভাবে গুণ করতে পারেনি। 2/5কে 7 দিয়ে গুণ করা ও 7 বার 2/5 যোগ করা একই কথা। তো এটাই সঠিক, আমরা এতক্ষণ এটাই বলছিলাম। সঠিক উত্তর হলো 14/5 অথবা 2 সমস্ত 4/5। তার মানে এর ব্যাখ্যাটি সঠিক। কিন্তু আমরা বাকি ব্যাখ্যাগুলো পড়ব এবং ওগুলোতে কি ত্রুটি আছে তা দেখতে। 2 নং ব্যাখ্যাতে বলা আছে কেন ঠিকভাবে গুণ করেছিল কিন্তু ভগ্নাংশের 7কে বাদ দিতে ভুলে গেছে। যেহেতু 7/7 সমান 1, তাই 2/5 গুণ 7 এবং 2/5 গুণ 1 একই কথা। অবশ্যই 2/5 গুণ 7 ও 2/5 গুণ 1 সমান নয়, তাই এই ব্যাখ্যাটি ভুল।
ব্যাখ্যা সি হলো যেহেতু কেনকে তাদের 7 জনের খাওয়া মোট পিঠা যোগ করতে হবে, তাই তার গুণের পরিবর্তে 7 এবং 2/5 যোগ করা উচিত ছিল। না, এটাও ঠিক না। কেন ঠিকই বলেছিল, তার বন্ধুরা খুব বেশি পিঠা খায়নি। এটাও ঠিক না। তাহলে সঠিক ব্যাখ্যাটি হলো এ।